ओं विश्वरूपस्य भाज्यासि पद्मे पद्मालये शुभे सर्वत्र पाहि मां देवी महालक्ष्मी नमस्तुते। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, লক্ষ্মী দেবীর কাছে সবার আশীর্বাদ এবং সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ 15 জানুয়ারি সোমবার বা 29শে পৌষ সোমবার। আজ পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি। আজকের দিনে বাড়ির মহিলারা যদি সন্ধ্যাবেলা এই অল্পটুকু কাজ বা এই ছোট সামান্য কাজটি যদি করতে পারেন, তাহলে বাড়িতে চিরকালের জন্য দেবী মা লক্ষ্মীর বসবাস হবে এবং বাড়িতে আসবে সৌভাগ্য এবং বাড়িতে থাকবে সুখ ও সমৃদ্ধি। পরিবারের সকলের সকল মনস্কামনা পূরণ হতে পারে এই ছোট্ট কাজটির ফলে। তাহলে বন্ধুরা, অবশ্যই এই ছোট কাজটি আপনারা করবেন, তাহলে আপনাদের গৃহে সবসময় দেবী মা লক্ষ্মী থাকবেন। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, সঠিক দিশা চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে। যদি আপনাদের মধ্যে নতুন থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুল করবেন না, এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাতে পারেন। বন্ধুরা, দেবী মা লক্ষ্মীর কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি। আজকের দিনে অবশ্যই এই ভগবানের পুজো করলে আপনাদের গৃহে সবসময় থাকবে সেই ভগবানের আশীর্বাদ এবং আপনাদের পরিবারে সুখ ও শান্তি। হ্যাঁ বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি। বছরের প্রত্যেকটি মাসের শেষ দিনটিকে সংক্রান্তি দিন হিসাবে পরিচিত হয়, তাই এই পৌষ মাসের শেষ দিনটিকেও পৌষ সংক্রান্তি হিসেবে পালিত হয়। এই পৌষ সংক্রান্তি হচ্ছে বাঙালিদের একটি বড় উৎসব। বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পরিচিত হয় বা বিভিন্ন নামে একে বলা হয় এবং অনুষ্ঠান করা হয়। কোথাও বা তিল সংক্রান্তি, কোথাও পৌষ সংক্রান্তি, আবার কোথাও অনেক রকমের নাম দেওয়া হয়। তাই বন্ধুরা, অবশ্যই এই দিনে লক্ষ্মী দেবীর পুজোকে এক প্রকার বলা হয়, তাই এই দিনে লক্ষ্মী পুজোর নামটা হচ্ছে পৌষ লক্ষ্মী পুজো। তাই এই দিনে দেবী লক্ষ্মীর পুজো করলে অবশ্যই আপনারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারা জীবনের জন্য পেতে পারেন এবং দেবী লক্ষ্মী আপনাদের পাশে থাকতে পারে। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডারের হিসাবে বছরের নবমতম মাস হচ্ছে এই পৌষ মাস। তাই পৌষ মাসকে অনেকে কিন্তু সৌভাগ্য মাসও বলে থাকেন। এই মাসে অনেকে করে থাকেন দেবী মা লক্ষ্মীর পুজো, যাকে পৌষ লক্ষ্মী পুজো হিসাবে পরিচিত হয়। মা পৌষ লক্ষ্মী হচ্ছেন সম্পদ প্রদায়িনী। অনেক জায়গায় মা ধানলক্ষ্মী নামেও পূজিতা হন, কারণ ধান অর্থাৎ খাদ্যশস্যই হলো প্রকৃত সম্পদ। তাই তিনি ধানলক্ষ্মী অর্থাৎ ধনলক্ষ্মী নামেও পূজিত হন। দেবী মা লক্ষ্মী হলেন ভগবান নারায়ণের স্ত্রী অর্থাৎ নারায়ণী। তিনি হলেন শ্রী এবং সমৃদ্ধির প্রতীক। বাংলার প্রতিটা গৃহস্থের ঘরে ঘরে প্রতি বৃহস্পতিবারের দিন তিনি পূজিত হন। সারা বছরই হন দেবী লক্ষ্মী উপাসনা। শারদ পূর্ণিমায় তিনি কোজাগরী নামে পূজিত হন, আবার দীপান্বিতা অমাবস্যা দিনও হয় তার বিশেষ পূজা। তেমনি পৌষ ও চৈত্র বা ভাদ্রেও হয় দেবী লক্ষ্মীর এই বিশেষ পূজা। তবে বিভিন্ন জায়গায় এর বিভিন্ন নামে পরিচিত হন দেবী মা লক্ষ্মীর পুজো হয়। বন্ধুরা, আশ্বিন কার্তিক মাসে কোজাগরী দীপান্বিতা লক্ষ্মী পুজোর পরই বিশেষ করে কৃষি নির্ভর জায়গায় ঘরে হয় পৌষ লক্ষ্মীর আরাধনা। বন্ধুরা, পৌষ লক্ষ্মীর এই পূজা হয় নতুন ফসলের চাল এই ভোগ দিয়ে আড়ম্বরের সঙ্গেই এই দেবী লক্ষ্মী পূজা হয়, যাকে বলা হয় পৌষ লক্ষ্মী। বন্ধুরা, সাধারণত লক্ষ্মী পূজার মতনই এই পৌষ লক্ষ্মীর পূজারও মূল আয়োজন করেন ঘরের মহিলা সদস্যরা। বন্ধুরা, পূজার জন্য কোথাও কোথাও ডাকা হয় পুরোহিতকে, কখনো বা বাড়ির মহিলা সদস্যরাই করেন এই পুজো। বন্ধুরা, অবশ্যই বাড়ির কেউ এই পুজো করতে পারেন, বিশেষ করে বাড়ির মহিলারা এই পুজো অবশ্যই করতে পারেন। বন্ধুরা, এই পুজো করার সময় কিছুটা নিয়ম আপনাকে পালন করতে হবে।
যা আপনার পরিবার এবং আপনার গৃহে সুখ শান্তির জন্য। বন্ধুরা, প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে, এই মকর সংক্রান্তির পুজোর দিন সম্পূর্ণ বাড়ি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু গুছিয়ে রাখুন, যাতে আপনাদের কোনো কিছু খুঁজতে অসুবিধা না হয়। বা এই পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন দেবী মা লক্ষ্মী, তাই অবশ্যই এই পৌষ লক্ষ্মী পুজো করার আগে অবশ্যই বাড়িঘর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেবেন, যাতে কোথাও নোংরা না থাকে তার দিকে আপনারা খুবই ভালো করে নজর দেবেন। বিশেষ করে যেটা আপনাকে খুব যত্ন সহকারে পরিষ্কার করতে হবে তা হলো যে জায়গায় পুজো করবেন বা যে জায়গায় আপনারা ঠাকুরকে বসাবেন বা মূর্তি বসাবেন, সেই জায়গাটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন। সাধারণত এই দিনে বাড়ির পুজোর ঘরে এই পুজোটি করে থাকেন বাড়ির মহিলারা। বন্ধুরা, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নটাকে আপনারা খুবই মনোযোগ সহকারে পরিষ্কার করে রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিকটা নজর রাখবেন। এরপর আপনারা চালের গুঁড়ো দিয়ে আলপনা অবশ্যই দেবেন বাড়ি সাজানোর জন্য, যা বাড়িকে সুন্দর দেখানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই বাড়িকে সুন্দর বা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অবশ্যই আপনারা যা যা করা প্রয়োজন অবশ্যই আপনারা সেটা করবেন। বাড়িকে অবশ্যই ফুল দিয়ে সাজাতে পারেন, বাড়িকে আম্রপল্লব দিতে পারেন বাড়ির মূল দরজার সামনে, বা যদি পারেন অবশ্যই দুটি কলা গাছও রাখতে পারেন। বন্ধুরা, এরপর ফুলের মালা ও আম পাতা দিয়ে বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ সদর দরজাতেও অবশ্যই সাজাতে পারেন। এই পৌষ লক্ষ্মী পুজোর সাথে সাথে ভগবান সূর্য দেবতারও অবশ্যই আপনারা যদি পুজো করতে পারেন, বাড়িতে মূর্তি বা কোনো ফটো যদি থাকে অবশ্যই একই সাথে পুজো করতে পারেন। বন্ধুরা, অবশ্যই সারাদিন আপনারা এইসব কাজে মনোযোগ সহকারে করবেন এবং মনোযোগ সহকারে সাজিয়ে গুছিয়ে নেবেন। এই মকর সংক্রান্তির দিন পৌষ লক্ষ্মী পূজার জন্য কিছু উপকরণ আপনাকে গুছিয়ে নিতে হবে, যা পুজোর ক্ষেত্রে আপনাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। এরপর সব আচার পালন করে মকর সংক্রান্তি পুজো আপনারা অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা সহকারে করবেন। এই দিনে অবশ্যই আপনারা কিছু মানুষকে ডেকেও খাওয়াতে পারেন বা কোনো ব্রাহ্মণকে ডেকে তাকে খাওয়াতে পারেন এবং তাকে কিছু দানও করতে পারেন। বন্ধুরা, প্রথমত যে জিনিসগুলি আপনাকে গুছিয়ে নিতে হবে তা হলো ফুল, প্রদীপ, ধূপ, ধুনা, নারকেল, গঙ্গাজল, সুপারি, গোটা হলুদ, তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং আখ। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলি আপনাকে গুছিয়ে রাখতে হবে। আরও যে বিষয়টা আপনাদের মনে রাখতে হবে বা সেটা খুবই মনোযোগ সহকারে করতে হবে, এই পুজোর সময় কিছু নিয়ম আছে যেগুলি আপনাকে কোনোভাবে কোনো রকম করা যাবে না। বন্ধুরা, লক্ষ্মী পুজো যে গৃহে করা হয় সে গৃহে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন। সেই গৃহের মানুষেরা অত্যন্ত সুখে শান্তিতে ভরে থাকে সারা জীবন। এই দিনে দেবী মা লক্ষ্মীর পুজো করলে মনের সকল বাসনা পূর্ণ হয় বলে জানা যায়। স্বাভাবিকভাবে সুখে শান্তিতে সংসার জীবন কাটাতে মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। তাই সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে মায়ের পুজো করতে হবে। এমন কিছু কাজ রয়েছে অবশ্যই আপনাদের করা যাবে না এই লক্ষ্মী পুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময় দেবী লক্ষ্মীর কাছে এই কাজটি করা যাবে না। বন্ধুরা, দেবী মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবে কোনো লোহার তৈরি বাসন আপনারা ব্যবহার করতে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা তামা বা পেতলের জিনিস ব্যবহার করবেন। লোহার বাসন কোসন একদম দেবী মা লক্ষ্মীর কাছে ব্যবহার করা অশুভ বলে মনে করা হয়, তাই অবশ্যই তামা বা পেতলের জিনিসপত্র ব্যবহার করবেন। দেবী মা লক্ষ্মীকে কোনোভাবে সাদা রঙের ফুল আপনারা এই সময় ব্যবহার করতে যাবেন না। দেবী মা লক্ষ্মীকে সাদা রং ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুলও ব্যবহার করবেন। বন্ধুরা, তাই সাদা রঙের ফুল দেবী মা লক্ষ্মীর কাছে ব্যবহার করা যাবে না। দেবী মা লক্ষ্মীর পুজোর সময় কোনোভাবে তুলসী পাতা দেবেন না। বন্ধুরা, আরো যে বিষয়টি মনে রাখতে হবে, দেবী মা লক্ষ্মীর আসনে সাদা বা কালো কাপড় অবশ্যই আপনারা কোনোভাবে পাততে যাবেন না। এক্ষেত্রে আপনারা লাল, গোলাপি ইত্যাদি রঙের বা রঙিন কাপড় ব্যবহার করতে পারেন, এতে মা অত্যন্ত সন্তুষ্ট হন। তাই সাদা, কালো কাপড় আপনারা কোনোভাবে পাততে যাবেন না। আপনারা কোনোভাবে সাদা বা কালো রঙের শাড়ি বা পোশাক পরে দেবী মা লক্ষ্মীর কাছে যাবেন না। এর ফলে দেবী মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তাই রঙিন কাপড় অবশ্যই পরে আপনারা পুজোর সময় যাবেন। এই দিনে বিশেষ করে মনে রাখবেন যাতে কোনোভাবে কাউকে চাল,
দান করতে যাবেন না। অবশ্যই এই দিনে চাল দান করা বলে অশুভ মনে করা হয়, তাই পুজোর সময় কোনোভাবে চাল দান করতে যাবেন না। আপনারা সবাই জানেন এই পুজোর সময় কাঁসের ঘন্টা কোনোভাবে বাজাতে নেই, কিন্তু মা লক্ষ্মীর পুজোর ভুল করে কাঁসের ঘন্টা যদি বাজান তাহলে অবশ্যই দেবী মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। আপনারা এই কাজটি থেকেও বিরত থাকবেন। তাই পুজোয় অবশ্যই শাঁখ বাজাবেন, শাঁখ বাজিয়ে দেবী মা লক্ষ্মীকে বরণ করতে পারেন, কিন্তু কাঁসের ঘন্টা কোনোভাবেই বাজাতে যাবেন না। মকর সংক্রান্তির দিন দেবী মা লক্ষ্মীর পুজোর কাছে কলা পাতা অবশ্যই ব্যবহার করুন, বা কলা পাতা দিয়ে আপনারা সমস্ত সামগ্রী বা ভগবানকে নৈবেদ্য দান করার জন্য কলা পাতাই ব্যবহার করুন, তাতে দেবী মা লক্ষ্মী সন্তুষ্ট হন। পৌষ সংক্রান্তির দিনে বেশিরভাগ মহিলারাই এই পৌষ লক্ষ্মীর পুজো করে থাকেন, তাই এই পৌষ সংক্রান্তির দিনে পুজো করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু নৈবেদ্য অর্পণ করবেন, তারপর বাড়ির অন্যান্য সদস্যরা এই খাবারটি খাবেন। এই দিনটিতে আপনারা অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করতে পারেন। বন্ধুরা, এই দিনে আপনারা কোনো রকম আমিষ খাবার একদম খাবেন না। যদি সম্ভব হয়, যতটা সম্ভব হয় আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, অর্থাৎ নিরামিষ রান্না। বাড়ির সকল সদস্যের এইভাবে চলা উচিত। বন্ধুরা, এই দিনে কোনো রকম আমিষ বাড়িতে নিয়ে আসা যাবে না এবং খাওয়া যাবে না। তাছাড়া রান্নার দ্রব্য যেগুলো আপনারা রান্না করবেন তার সাথে অবশ্যই কিছুটা পরিমাণে হলেও তিল যোগ করে রান্না করবেন। এই পৌষ সংক্রান্তির দিন, পৌষ লক্ষ্মী পূজার দিন আপনাকে এগুলি খুবই মনোযোগ সহকারে করতে হবে। এই দিনে আপনারা কোনোভাবে কারো সাথে ঝগড়া ঝামেলায় কোনোভাবে জড়াতে যাবেন না, তবে খেয়াল আপনাকে রাখতে হবে যেন আপনার কোনো আচার ব্যবহারে বাড়ির বড়দের বা ছোটদের কোনো দুঃখ অথবা কষ্ট না লাগে, তার দিকে আপনাকে খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তাই ঝগড়া ঝামেলা থেকে এই দিনে আপনারা যত এড়িয়ে থাকবেন তত ভালো, কারণ দেবী মা লক্ষ্মী বেশি আওয়াজ যে ঘরে হয় বা যেখানে বেশি ঝগড়াঝাটি হয় বা যে ঘরে সবসময় কলহ লেগে থাকে, সেই ঘরে কোনোভাবে কোনো রকম ভাবে আসতে চান না। দিকটি আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই শুভ দিনে বা এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন অবশ্যই গরিব দুঃখী যারা আপনার বাড়িতে আসবে কোনো মতেই এই দিনে আপনারা খালি হাতে ফেরাতে যাবেন না। এর ফলে অমঙ্গলের ছায়া আপনার বাড়িতে আসতে পারে, তাই কিছু না কিছু অবশ্যই আপনারা যদি দান করতে পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গল হবে। আপনার সাধ্যমতো যাটুকু আছে এই দিনে অবশ্যই দান করতে পারেন। গরিব দুঃখীকে দান করলে কখনোই আপনার অবস্থা থেকে কমে যাবে না, বরং ভগবানের আশীর্বাদে আপনার যা কিছু আছে তার থেকেও অনেক বেশি আপনারা পরবর্তীকালে লাভ করতে পারবেন। অবশ্যই আপনারা ভগবানের আশীর্বাদ পেতে অবশ্যই গরিব দুঃখীদের দান করা আপনাদের ক্ষেত্রে শুভ বলে মনে করা হয়। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে মকর সংক্রান্তির দিন কেউ যেন বাড়ি থেকে অনেক দূরে যাত্রা না করে, আবার যদি যাত্রা করে অবশ্যই যেন সন্ধ্যের ভিতরে বাড়িতে পৌঁছে যায়, তার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে অনেক দূরে যাওয়া অশুভ বলে বিশ্বাস করা হয়। যদি বাড়ির কেউ যায় অবশ্যই তাকে সেই দিনে বা সন্ধ্যার ভিতরে আসা অবশ্যই তাকে মনোযোগ সহকারে করতে হবে, যাতে বাড়িতে সে ফিরে আসে। তাই এই উৎসবের দিন বাড়ির সকল সদস্যের একসাথে পালন করা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, অবশ্যই এই কাজগুলি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং করবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের শুনে খুবই ভালো লাগলো বা এই প্রকার আপনারা কাজ করতে পারবেন। বন্ধুরা, মানা না মানা আপনার বিষয়, যদি মানতে পারেন আপনার বিষয়, যদি না মানতে পারেন সেটা আপনার ভাগ্য। তাই বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দেবী মা লক্ষ্মীর কাছে সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।